রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা সবাই মিলে একসঙ্গে খুবই আনন্দ সহকারে কাজ করছিলাম। আর এদিকে প্রভুজি ভগবানের জন্য ভোগ তৈরি করছিলেন, খিচুড়ি তৈরি করছিলেন প্রভুজি। আর আমরা সবাই আগে থেকেই জোগাড় করে রেখে দিয়েছিলাম, আর প্রভুজি এসে এখানে ভোগটা তৈরি করছিলেন। আর এদিকে মাতাজি হচ্ছে কি ভগবানের বিগ্রহগুলো সাজাচ্ছিল। আজকের প্রোগ্রামটা আমাদের স্কুল মাঠের এই আটচালাতেই হচ্ছিল। তো এই প্রোগ্রামটা আমরা অনেক সবাই মিলেই করছিলাম। তো তোমরা সবাই ভগবানের বিগ্রহ দর্শন করো। আর এদিকে আমি আর জেঠিমা মিলে সলতে পাকাচ্ছিলাম। আর দেখো কত প্রদীপ, আজকে সমস্ত প্রদীপ জ্বালানো হবে। তো আগে থেকে পোলতা না পাকিয়ে রাখলে কিন্তু পরে হয়তো আর সময় পাবো না, তাই পাকিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা নগর ভ্রমণের জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর তখন দেখো সন্ধে হয়ে এসছিল। তো অনেকের জন্য অপেক্ষা করে করে লাস্ট পর্যন্ত আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আর বেশি দেরি করলে বাকি অনুষ্ঠানগুলো আর সময়ে শেষ করতে পারবো না। তো আমরা ভগবানের নাম সংকীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা মোটামুটি যে কজন ছিলাম সে কজনই কিন্তু আমরা নগর ভ্রমণে অংশগ্রহণ করেছিলাম। তো দেখো তখন ভালোই সন্ধে হয়ে গিয়েছিল, হয়তো ক্যামেরাটা অতটাও পরিষ্কার আসেনি অন্ধকারের জন্য। তো তারপরেই দেখো প্রভুজি এখানে তুলসী মহারানীর আরতি করছিলেন। তো তারপরেই প্রভুজি রাধা মাধবের আরতি করছিলেন। তো তারপরেই হরিনামে মাতোয়ারা, তোমরা সবাই দেখতেই পারছো যে সবাই কত আনন্দ করছে। আর এত আনন্দ আমরা করেছি যে বলার মানে ভাষা নেই বন্ধুরা, যে এত আনন্দ হয়েছিল। তো অনেক ভক্ত, দেখো তোমরা অনেক ভক্ত এসেছিল, পুরো আটচালা জুড়েই কিন্তু সমস্ত ভক্তবৃন্দ ছিল। আর দেখো কত সুন্দর করে সবাই মিলে একসঙ্গে বাহু তুলে নৃত্য করছিল। এত আনন্দ হচ্ছিল যে পুরো বলার ভাষা নেই বন্ধুরা, এত আনন্দ হচ্ছিল। আমরা সবাই খুব আনন্দ করেছি আজ হরিনামে মাতোয়ারা সবাই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যার ইংরেজি নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, শর্ট নেম ইসকন, গোটা পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষকে দ্বারে দ্বারে, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করব প্রকাশ, প্রতি গৃহে গৃহে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো সেই ভিখারি আপনাদের কাছেও কিন্তু পৌঁছেছে, কেউ সেই ভিক্ষাটা দিয়েছেন, মানে চাল পয়সা নয়। ধরুন আমি আপনার ঘরকে গেছি ভিক্ষা করতে, মাতাজি কি প্রভু আপনি একটু হরিনাম করুন, এটা ভিক্ষা চাইতে গেছে। কার আদেশে? ভগবানের পরম্পরার আদেশে আপনি ভিক্ষা কেউ দিয়েছেন, মানে যারা গ্রহণ করেছেন তারা ভিক্ষা দিয়েছেন, আর যারা গ্রহণ করেননি তারা ভিক্ষা দেননি, ফিরিয়ে দিয়েছেন। আর সবাই জানেন ভিখারিকে ফিরাতে আছে, ফিরালে কি হয়? কি হয় বলুন, নিজেরাই বলুন, আমি বলবো কি হয়? অমঙ্গল হয়। তো পুনরায় আপনাদের কাছে আবার ভিক্ষা চাইছি, আপনারা হরিনাম করুন। হরিনাম করার কোনো নিয়ম নাই, হরিনাম করুন জপমালায়, নিজের ইচ্ছা মতো নয়। জপমালায় করলে কি হবে না, আপনার চিত্ত শুদ্ধ হবে আস্তে আস্তে। দেখুন যারা করছে আস্তে আস্তে শুদ্ধ হচ্ছে তাদের, দেখুন। আর আপনিও হয়তো কোনোদিন মুখে বিড় বিড় করে করছেন, এই যে সেই আছেন, দেখুন